জীবনের প্রতি অভিযোগ ঠিক তখনই আসে যখন জীবনে কোনো প্রাপ্তি থাকে না, যখন কাছের মানুষগুলো অবহেলা করে, ঠকায়। জীবন নিয়ে আক্ষেপ ঠিক তখনই হয় যখন জীবন হতাশায় নিমজ্জিত হয়, যখন আপন মানুষগুলো পরের মতো আচরণ করে, যখন তীব্র যন্ত্রণা বুকে নিয়েও চিৎকার করে কাদার জায়গা থাকে না। জীবন বড়ই অদ্ভুত, কাউকে আজন্ম কাদায়, আবার কাউকে হাসায়। যে হাসে তার কাছে জীবনের মানেটা অন্যরকম, আর যে কাঁদে তার কাছে জীবন মানেই অভিযোগ আর আক্ষেপের পাহাড়। দিন শেষে সামান্য সান্ত্বনাটুকুও যারা পায় না, তারা জীবন নিয়ে আফসোস ঠিক কেন করবে না বলুন তো? আপনজনের অবহেলা, খুব কাছের মানুষগুলোর প্রতারণা, একাকিত্ব, নিঃসঙ্গতা যার একমাত্র অর্জন করে, সে জীবন নিয়ে সন্তুষ্ট থাকে কি করে? আজন্ম বিশ্বাস আর ভালোবাসা পেতে মরিয়া হয়ে থাকা সামান্য একটু গুরুত্ব কিংবা সম্মান যে আশা করে, তার কপালে যদি সেটুকুও না জোটে, তবে জীবনের প্রতি তার একরাশ অভিযোগ থাকাটাই তো স্বাভাবিক। কিছু কিছু মানুষের জন্মই হয় সারা জীবন শুধু দুঃখের সাথে লড়াই করার জন্য, আর এই লড়াই করে করে ক্লান্ত হয়েও একটু বিশ্রাম থাকার জো নেই তার। বেঁচে থাকতে হলে মরতে মরতে বাঁচতে হয়, আর মরতে মরতেই বাঁচে। তার কাছে জীবন বড়ই বিচিত্র এবং কঠিন। কলমে মোহাম্মদ ফাহাদ মিয়া, কণ্ঠে আমি সুমিত্রা।